তার মানে আপনি স্বীকার করছেন যে হ্যাঁ এইসব শ্রী চৈতন্য ভাগবতের কথা এইগুলি আমাদের বুঝতে হবে। খুব ভালো লাগলো শুনে। কেউ কিছু বলবেন? কোনো সন্দেহ, কোনো সমস্যা? সবই তো আমরা সমস্যাতেই ডুবে আছি। এত বেশি বৈষ্ণব অপরাধীদের সঙ্গ হয়েছে যে আর বিষকেই অমৃত মনে হচ্ছে। বৈষ্ণব অপরাধীদের ব্যবহারকেই বৈষ্ণবত্ব মনে হচ্ছে। বৈষ্ণব অপরাধী চরম গুরু বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী, আমাদের আচার্যগণের বিদ্বেষী, বিরোধী সেই সব ব্যক্তিকে সব প্রচারক, গুরু, সন্ন্যাসী এইসব মনে করছেন। জগতে জগতে গোটা জগতে কোথাও শুদ্ধ ভক্তির কোনো অনুষ্ঠানই নেই। আমার মনে হচ্ছে বিরাট প্রচার হয়ে গেছে। বাবারে, তখন কি, এখন বিরাট প্রচার হয়ে গেছে। সব এই বেশিরভাগ অপরাধে আর এতে ছেয়ে গেছে। হ্যাঁ বলুন, এই প্রশ্নের উত্তর কে দিতে চান যে প্রভুপাদ অপ্রকট এটা বুঝছেন কি করে? ভালো, আর কে বলবেন? এই প্রশ্নের উত্তর কে দেবেন যে প্রভুপাদ অপ্রকট বলছি কেন? ভালো প্রশ্ন, বোঝার দরকার। আর কে বলবেন? प्रणाम प्रभु जी। দণ্ড প্রণাম, বলুন। मतलब वही उनका जो बानी है वो लुप्त हो रहा है ना धीरे धीरे, लोगों को पता ही नहीं वो चीज है ना। হ্যাঁ সেই বলা, আপনিও ভালো বলেছেন যে তার বাণী আর কেউ জানছে না। ভালো, আর কেউ উত্তর দেবেন? প্রভুপাদ অপ্রকট কেন বলছি? আচ্ছা, প্রভুপাদ অপ্রকট কেন বলছি, অপ্রকট মানে কি? মানে এইখানেই মানে এই জগতে এই ব্রহ্মাণ্ডে প্রকট নেই, এই ধরনের কথাটা যেন অপ্রকট বলা হয় আর কি। মানে তিনি নেই, এই অবস্থায় প্রকট নেই, এটাই বলা হচ্ছে আর কি। তার মানে কি অপ্রকট বলা, তিনি নেই? না তিনি আছেন। আচ্ছা, তাহলে আমাদের প্রাকৃত চক্ষে আছে নেই, প্রাকৃত চক্ষে আমরা দেখতে পাচ্ছি না বলে। ঠিক আছে। আর প্রাকৃত চোখে যদি দেখতে পেতাম, 100 বছর আগে যদি আসতাম, তাহলে কি হতো? তাহলে কি প্রাকৃত চোখে তাকে দেখা যেত? না, যেত না। যেত না। আচ্ছা, তাহলে প্রাকৃত চোখে দেখতে পাই বা না পাই, কারণ প্রাকৃত চোখে তাকে দেখাই যায় না, অতএব 100 বর্ষ আগে এলেও প্রাকৃত চোখে আমরা তাকে দেখতে পাই। অপ্রকট এই রাস্তা বলেছেন মনে হয় যে তার প্রকৃত গুণগুলো আমরা খানিকটা অগ্রাহ্য করে নিজেদের মতন করে এগোতে চাইছি। খুব ভালো বলেছেন। তাকে সাক্ষাতে এরকম আমরা জানতে পারছি না, তার আদেশ উপদেশ, তার শিক্ষা আচরণ আমরা সাক্ষাতে দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা আমাদের মতো করে এগিয়ে চলেছি। অতএব তার শিক্ষা আমরা পালন করতে পারছি না, জানতেই পারছি না। খুব ভালো। দেখুন, অপ্রকট মানে প্রকটের বিপরীত অপ্রকট। প্রকট মানে সাক্ষাতে রয়েছেন, আর ইনি যেটা বললেন ওটাও ঠিক, যে প্রাকৃত ব্যক্তিও সামনে গিয়ে দেখতে পাবেন, ও ইনি প্রভুপাদ। কৃষ্ণের লীলার সময়ও সবাই দেখতে পাবেন কৃষ্ণকে। সাধারণ ব্যক্তি দেখতে পাবেন, সাধারণ সৈন্যরা দেখতে পাবেন, দুর্যোধনও দেখতে পাবেন, সবাই দেখতে পাবেন। প্রকটের একটা সুবিধা হচ্ছে এই আমাদের যে ইন্দ্রিয়জ জ্ঞান, এর মধ্যেও তিনি অপ্রাকৃত হলেও এর মধ্যেও তিনি একটা বিশেষ কৃপা করতে পারেন, যাতে আমাদের ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত হলেও তিনি এই অধক্ষজ কিন্তু ঋষিকেশ, ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিক যুক্ত ঈশ, ঋষিক যুক্ত ঈশ, ঋষিকেশ। ঋষিক মানে ইন্দ্রিয়, ঈশ মানে ভগবান, ইন্দ্রিয়গণের ভগবান। তা ইন্দ্রিয়ের ভগবান মানে ইন্দ্রিয় তো প্রাকৃত, প্রাকৃত ইন্দ্রিয়ের ভগবান তো আর হয় না। কিন্তু ঋষিকেশ কথার একটি বিশেষ নামের একটি বিশেষ তাৎপর্য আছে, সেটি হচ্ছে তিনি কৃপাপূর্বক আবার তাকে সেই সামনেই প্রকাশ করেন। প্রাকৃত ইন্দ্রিয়যুক্ত হলেও দেখা যাচ্ছে না, কুরুক্ষেত্র যুদ্ধে সবাই কৃষ্ণকে দেখতে পাচ্ছে, ওই যে কৃষ্ণ, ওই অর্জুনের রথ, ও কৃষ্ণ সেখানে সারথি, কে দেখতে পাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছে। কিন্তু তাদের অপ্রাকৃত চোখ সকলের নাও থাকতে পারে, তবুও তারা যেন দেখতে পাচ্ছেন। এই অপ্রাকৃত অধক্ষজ ব্যক্তি বস্তু তিনি যেন প্রাকৃত গোচর, এইটা মনে হচ্ছে, নন যদিও, নন যদিও নয়। 100 বছর এখন যদি কোনো মহাভজনানন্দী থাকেন, তাকে দেখেও আমরা ও উনি বয়স্ক ব্যক্তি ভজন করছেন। আর বাবা গৌরসর দাসবাজি মহারাজের সময় যদি আমরা আসতাম, মনে করুন আমরা 1915 আগে এসেছি, তারপর গৌরসর দাসবাজি মহারাজকে সাক্ষাতে দেখলাম, আমরা কি দেখলাম? ও বৃদ্ধ একজন ব্যক্তি, শুনেছি খুব এরকম সিদ্ধ মহাত্মা, এরকম শুনেছি। গিয়ে কি দেখলাম, এরকম সাদা বসন পরে আছেন, যেন অন্ধ, অন্ধের অভিনয় করেছিলেন, যেন অন্ধ, দেখতে পান না, এইরকম খুব এরকম ধীর স্থির। আবার যেখানে ভক্তির বিরোধ সেখানে তিনি আবার চিৎকার করে উঠছেন, প্রয়োজনে গালিগালাজও দিচ্ছেন, এইরকম আমরা দেখে চলে আসতাম। তবুও আমরা যাদের সৌভাগ্য আছে তারা তাকে
বুঝতে পারতাম, যাদের সৌভাগ্য নেই এরকম দেখে চলে আসতাম। তাহলে অপ্রাকৃত যখন প্রাকৃতের গোচর হচ্ছেন মনে হয়, তখন হচ্ছে প্রকট লীলা। তো দুর্যোধন কৃষ্ণকে বন্দি করতে বললেন না, একে বন্দি করো, যখন দূত হয়ে এলেন, পাণ্ডবদের দূত হয়ে এলেন, তখন এইসব কথাবার্তার পর দুর্যোধনের যখন পছন্দ হলো না, তখন অহংকার করে বললেন একে বন্দি করো। তা দুর্যোধন তো কৃষ্ণকে দেখেছিলেন, বন্দি করার বুদ্ধি হলো কি করে? বন্দি তো করতেও পারলেন না। তাহলে অপ্রাকৃত কৃষ্ণ যেন প্রাকৃতের গোচর হচ্ছেন মনে হয়, কিন্তু কখনোই হন না। এইটা একটা প্রকট অবস্থা। আর এখন অপ্রকট মানে আর সেটিও হবে না। অপ্রাকৃত যেন প্রাকৃতের গোচর হচ্ছেন মনে হচ্ছে। সেখানে যাদের সৌভাগ্য তারা তার সেবা করতে পারবেন, দর্শন করতে পারবেন। যারা দুর্ভাগা তারা ওই বন্দি করতে যাবেন, তারা আমাদের মতো বৃদ্ধ ব্যক্তি দেখে চলে আসবেন। এই হচ্ছে প্রকট আর অপ্রকটের পার্থক্য। অতএব যাদের সম্বন্ধ হয়ে গেছে এবং সেই সৌভাগ্য আছে, তারা অপ্রকটেও দেখেন, ও তিনি তো প্রকটই রয়েছেন, অপ্রকটেই প্রকট রয়েছেন, অপ্রকটেই রয়েছেন। কৃষ্ণ যখন মথুরা চলে গেলেন, তিনি কি নেই? তিনি আছেন, তিনি মথুরায় আছেন। যিনি মথুরায় আছেন তিনি বাসুদেব কৃষ্ণ, 60 গুণের ভগবান। আবার তাঁরই যে অবতারী কৃষ্ণ স্বয়ংরূপী, তিনি ব্রজে আছেন, কিন্তু ব্রজে থাকলেও তাকে এখন সবাই সাক্ষাতে সবসময় দেখতে পাচ্ছেন না। এইটা অপ্রকটে আছেন। আবার অপ্রকটে সকলেই আছেন এবং সেই লীলা আদি করছেন, গোচারণে যাচ্ছেন সেই রকমই। প্রকটে কৃষ্ণ মথুরায়, অপ্রকটে কৃষ্ণ সখাগণ সকলে এইরকম, মা বাবা সব এই লীলায় রয়েছেন, সখাদের সঙ্গে গোচারণে যাচ্ছেন, সকালে জল খাবার করছেন, এইসব নন্দগ্রামে। এই প্রকট আর অপ্রকটের ভেদ। তাহলে অপ্রকট আমরা ভাবছি কেন? ঠিক, খুব ভালো কথা। অপ্রকট আমরা ভাবছি কারণ আমাদের প্রাকৃত ইন্দ্রিয়, প্রাকৃত মন সর্বস্ব দর্শন। অপ্রকটেও তার উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারবো যখন আমাদের অপ্রাকৃত ধারণা আসবে। আবার ইনি যেটা বললেন ভিদাসজি, একদম ঠিক কথা। তার বাণী আছে কিন্তু যেন লুপ্ত হয়ে গেছে, নেই। হ্যাঁ, গ্রন্থে রয়েছে তো, কিন্তু এই গ্রন্থ আছে কয়জনের কাছে? প্রভুপাদের উপদেশামৃত, বক্তৃতাবলী, এইসব গ্রন্থ কতজনের কাছে আছে? থাকলেও পড়েন কতজন? নেই প্রায় কারোর কাছে, পাওয়াই যায় না, আর খুব কম। খুঁজে গিয়ে চেয়ে নিয়ে আসতে হবে। যারা জানবেন তারা চেয়ে নিয়ে আসবেন, যারা জানবেন না তারা থাকলেও এতদিন দেখেছি এরকম অনেক বলছে, এতদিন মায়াপুরে আছে আমি এইসব গ্রন্থের কোনোদিন নামই শুনিনি, সর্বনাশ। প্রভুপাদের বক্তৃতাবলী শোনেননি? না, বলেছেন তো এরকম। তার মানে থেকেও তিনি লুপ্ত অবস্থায় আছেন এই গ্রন্থ। যাদের সৌভাগ্য তারা গিয়ে নিয়ে আসছেন, পড়ছেন। আবার যাদের সৌভাগ্য আছে তারা পড়ছেন, নইলে আবার কেউ অনেকে ঘরে আলমারিতে রেখে দিচ্ছেন, কেউ পুজো করছেন, এরকমও দেখা যায়। সুতরাং এক ভাগ্যের ব্যাপার। যাদের ভাগ্য আছে তারা ইনি যে বললেন তার বাণী আদি থাকলেও যেন মনে হচ্ছে লুকিয়ে পড়েছেন। তাই তো প্রভুপাদের উপদেশ বলতে গেলেও, এই যে এত প্রচার হয়েছে না, এদের সামনে প্রভুপাদের বাণী বলতে গেলেও তারা শুনবেন না। না, আমাদের আচার্য যা বলেছেন আমরা সেইটাই এখনো পড়িনি, আমরা প্রভুপাদের কেন পড়বো? অভূতপূর্ব এক যুক্তি দেয় এই প্রচারকারী লোকগুলো, যে আমাদের আচার্য যা বলেছেন তার সব কথা আমরা এখনো বুঝতে পারিনি, পড়তে পারিনি, তাহলে প্রভুপাদের গ্রন্থ কেন আমরা পড়বো? আহা, একদম কলির যুক্তি। আবার তাদেরকে যদি জিজ্ঞেস করে আপনারা তো আপনাদের আচার্যের সব কথা পড়তে পারেননি, তাহলে কবিরাজ গোস্বামীপাদের শ্রী চৈতন্য চরিতামৃত কেন পড়েন? ব্যাসদেবের গীতা কেন পড়েন? আপনারা কি আপনাদের আচার্যের সব কিছু পড়ে নিয়েছেন? তা যদি না করে থাকেন, তাহলে স্বয়ং ব্যাসদেবের লিখিত গীতা পড়েন কেন? কবিরাজ গোস্বামীপাদের মতো মহাপ্রভুর এরকম পার্ষদ, তাঁর গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃতে হাত দিচ্ছেন কি করে? ও, তা দিতে পারেন, আর প্রভুপাদের বাণী বললি তখন উল্টো মুখে পালিয়ে যাবেন। এই হচ্ছে অপ্রকট, অর্থাৎ সবার কাছে তিনি প্রকাশিত নন। আচার্যের কথা শুনছেন, কিন্তু আচার্যের কথা শুনতে একরকম। হ্যাঁ, ঠিকই। বর্তমানে যারা সেজেছেন, ওই যে বললাম, আরতি নিয়ে নিচ্ছেন। ভগবানের সামনে আরতি তো নেবেনই না, ভগবানের সামনে পর্দা দিয়ে দাও গো। এখন আর ভগবানকে দেখবো না, বা ভগবান আমাদের দেখবেন না, তোমরা পর্দা দিয়ে দাও ভগবানকে, এখন আমার আরতি হবে। এই তো হচ্ছে। ভগবানের সামনে বা পিছনে কেন, তিনি নিজের ঘরে আলাদা করেও আরতি নেবেন না। কোনো আচার্য এরকম করেননি। প্রভুপাদ ব্যাস পূজার সময় গ্রহণ করেছেন, ব্যাসের প্রতিনিধি হিসেবে তিনি সকলের শ্রদ্ধা আগ্রহ গ্রহণ করেছেন, এবং ব্যাস পূজায় তিনি বলেছেন সামনে যারা আপনারা রয়েছেন তারা আমার গুরুদেবের দ্বিতীয় বিগ্রহ। প্রভুপাদের ব্যাস পূজা দেখিয়ে কেউ যেন বলবেন না হয়তো প্রভুপাদ ব্যাস পূজা করছেন, তার এই পরম্পরায় এসে আমরা তো তাঁরই প্রতিনিধি, আমরা পূজা আরতি নেব না কেন?
বাবা প্রভুপাদ যে ব্যাস পূজা গ্রহণ করেছেন, সকলের আরতি শ্রদ্ধা ওখানে অনেকে চিঠি লিখে প্রভুপাদের কাছে দিতেন, এইটা আমাদের ব্যাস পূজার অঞ্জলি। কেউ পুষ্প দিতেন, কেউ অর্থ দিতেন, কেউ ফলমূল দিতেন, কেউ বক্তৃতা দিতেন। এইগুলি সব নিয়ে প্রভুপাদ গুরুবর্গের মাধ্যমে ভগবানের কাছে পাঠাতেন। আর তিনি নিজেই গুরুবর্গের প্রতিনিধি, তিনিই ভগবানের আরেক রূপ, আশ্রয় বিগ্রহ। আর প্রভুপাদ এহেন আচার্য যিনি বলতেন যে এই শ্রী শ্রী সরস্বতী সংলাপে পড়েছি, ওই গ্রন্থ দেখলেই পাবেন, প্রভুপাদের উপদেশামৃতে আছে, আমি কোনো শিষ্য করি নাই। হ্যাঁ, প্রভুপাদের উপদেশামৃতে আছে, দেখবেন, আমি শিষ্য করি নাই। যারা লোকে যারা এদেরকে আমার শিষ্য বলেন, এরা সকলেই আমার গুরু। প্রকৃত গুরু কখনো শিষ্য করেন না, তিনি গুরু করিয়া থাকেন। তাহলে ব্যাস পূজাতেও তিনি তাঁর শিষ্যদেরকে বলছেন, আপনারা আমার গুরুদেবের দ্বিতীয় বিগ্রহ, মানে আর এক রূপ। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি বিভিন্ন রূপে অবতীর্ণ হয়ে আপনাদের রূপ ধারণ করে আমাকে শেখাতে এসেছেন। বলতে পারবে কেউ? বসে একবার মূর্তির মতো দেখলাম, আমি আরেকবার ভিডিওটা গতকাল দেখলাম, ছিচিকার পড়ে যাচ্ছে, দুঃখ পাচ্ছি এইসব দেখে। এইসব হচ্ছে আজকাল। সেখানে একবার চোখটা নিচু করে যেন মূর্তি হয়ে গেছে, পাথরের মূর্তিতে আরতি করা হয়। সেই ব্যক্তিটা এখনো জীবিত, রক্ত মাংসের শরীর, ভজনের কোনো তার এক পদ অগ্রসর নেই, মহাবৈষ্ণবদের চরণে অপরাধ করে সে চোখটা একটু নামিয়ে চুপ করে আরতি নিচ্ছে, যেন একদম মূর্তি হয়ে গিয়েছে। সেই ব্যক্তি বলতে পারবে যে আপনারা আমার সব গুরু? অতএব প্রভুপাদের অনুকরণ করে ওই রকম নেওয়া যায় না। কোথাও এই ব্রজমণ্ডল পরিক্রমার ডায়েরি আছে, সেখানে আমি পড়ে দেখেছি, কোথাও এরকম বলা নেই যে এরপর প্রভুপাদ কাম্যবনে গেলেন, শ্রদ্ধালু ভক্তগণ প্রদীপ সাজিয়ে তাকে আরতি করলেন, পানি শঙ্খ বস্ত্র ইত্যাদি দিয়ে আরতি করলেন, চামর ঢুলিয়ে। কোথাও দেখা যায় নাই। এরকম দেখা যায় এইখানে গেলেন, এখানে শ্রী চৈতন্য পাদপীঠ আছে, সেই পাদপীঠ ধুয়ে দিলেন। প্রভুপাদ যখন গেছেন তো পাদপীঠ প্রতিষ্ঠা করেছেন, যে এইখানে এরকম মহাপ্রভু এসেছিলেন প্রভুপাদের অধীর আগ্রহে, সেইখানে তখনই সেই দিনই শ্রীমন মহাপ্রভুর পাদুকা, শ্রীমন মহাপ্রভুর পাদপীঠ প্রতিষ্ঠিত হলো। এইসব লেখা আছে। আমরা দক্ষিণ ভারতে গিয়ে শিল ভক্তিবিদয় বৈষ্ণব গোস্বামী মহারাজ নিয়ে গেছিলেন, সঙ্গে ছিলেন প্রভুপাদের শিষ্য শিল অবধূত গোস্বামী মহারাজ, শ্রীমৎ পর্যটক গোস্বামী মহারাজ এবং আরও অনেক শ্রদ্ধালু ভক্ত। তা সেখানে গিয়ে আমরা সেই পাদুকা ধুয়ে দিতাম, দিয়ে সেখানে আরতি আদি করে ভোগ দিয়ে তারপর সেখান থেকে আবার এইভাবে আমরা সম্মান করতাম। কোথাও দেখিনি কেউ আরতি নিচ্ছেন, কোথাও এরকম লেখা নেই প্রভুপাদ এরপর এখানে গেলেন তারপর সবাই তার আরতি করলেন। এখন এইসব যে আরম্ভ হয়েছে, এগুলো কলির কীর্তি, কলির কীর্তি। এইসব ব্যক্তি যারা শিষ্য হয়েছেন তারা কলির শিষ্য। যে শিল ভক্তিনাথ ঠাকুর বললেন, কলি কুকুর কদন যদি চাও হে, কলিযুগ পাবন কলিভয় নাশন শ্রী সচিনন্দন গাও হে। সেই সব ব্যক্তিগণ এইসব কীর্তন খুব ভালো ভালো কণ্ঠে গাইছেন, শুনছেন, আর কলি কুকুরের শিষ্য হয়েছেন। এগুলো কলি কুকুর বলা হবে, কি বলা হবে? এরা কি গৌর সুন্দরের অনুগত নাকি? এরা কি নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি নাকি? এইগুলো না ছাড়লে কি আর ভজন হয় নাকি? যাই হোক, আপনি যে কথাটা বললেন ঠিক বলেছেন, যে আচার্য হচ্ছে কিন্তু আচার্যের অনুসরণ করছে না। বর্তমানকালে আচার্য হচ্ছে, অনেক লোককে দীক্ষাদি দিচ্ছে, আরতি নিচ্ছে, অনেক লোক সেই সব লোকের কাছে গিয়ে শিষ্য অভিমান করে সেই মন্ত্র নিচ্ছে। এইসব মন্ত্র নিলে কোথায় গতি হয়? নরকে গতি হয়। এইসব লোক ভালো করে যদি দেখা হয়, স্পষ্টভাবে দেখা যায় মহাবৈষ্ণবদের চরণে অপরাধী, প্রভুপাদের চরণে অপরাধী। আবার তারাই বলছে আমরা প্রভুপাদের এরকম পরম্পরায় এসেছি। অথচ আচার্যের আচার্য যিনি, গৌড়ীয় গগনের সূর্য যে আচার্য, সেই প্রভুপাদের কোনো শিক্ষা তাদের ব্যবহারের মধ্যে নেই। তা এখন যদি এইগুলি আমরা না বুঝি, না করি, সেদিন আমাদের একটা কথা বলেছিলেন যে কৈফিয়ত না আছে, একজনকে বললেন না যে কৈফিয়ত না আছে আমরা অনুসরণ করব, সেটি হবে দীক্ষা। খুব ভালো কথা বলেছেন। সেইটি হবে দীক্ষা, সেইটি শ্রদ্ধা, সেইটি আনুগত্য গ্রহণ, শিষ্যত্ব গ্রহণ। শিষ্য মানে শাসন মানব, ইনি যা বলবেন আমি তাই শুনব, ইনি যে যুক্তি দেবেন, ইনি যে শাস্ত্রের কথা বলবেন, ইনি যে সিদ্ধান্ত শেখাবেন, এনার যা আচরণ সেইটি আমি প্রশ্ন না করে সেইটি অনুসরণ করব। একদম ঠিক বলেছেন। তা এখন প্রশ্ন হচ্ছে কার অনুসরণ করব? এই যুক্তিটাই, এই ধারণাটাই যদি আমরা বৈষ্ণব অপরাধীদের কাছে লাগিয়ে দিই, এই আরতি না কলিদের প্রতি লাগিয়ে দিই, তাদেরকেও তো না কৈফিয়ত আমরা অনুসরণ করব, এই ধারণা আসবে। কিন্তু কার অনুসরণ করব সেইটা যাতে বোঝা যায়, সেই জন্য আমাদের এই গুরুবর্গের গ্রন্থাদি পাঠ। দেখেছেন, এই বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে শ্রী বলদেব প্রসঙ্গ।
অনেক দিন আগে আমাদের আরম্ভ হয়েছে, এখনো কমপ্লিট হয়নি, এখনো অনেক পৃষ্ঠা বাকি আছে। একটু একটু করে পড়ছি, আমরা বোঝার চেষ্টা করছি। তো সেখানে বলদেব প্রসঙ্গে প্রভুপাদ শ্রী বলদেবের আবির্ভাবের আগের দিন যা বলেছেন সেইটি হচ্ছে এইগুলি। আমরা পড়ছি কেন? বলদেবকে, নিতাইকে, নিতায়ের গণ কারা, নিতায়ের পরম্পরায় কারা রয়েছেন, গৌড়ীয় পরম্পরার মহাবৈষ্ণব কারা, বোঝার চেষ্টা করছি। না হলে আমাদের তো ভুল জায়গায়, আমরা ভুল ইঞ্জিনের সঙ্গে লেগে আমরা নরকের দিকে চলে যাব। এই যে ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে গেছে, যে ইঞ্জিন যে বগিগুলো বৈকুণ্ঠে যাচ্ছে তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে এখন এই বগিগুলি মাঠে খালি পড়েছিল দেখে আর একটা ইঞ্জিন লাগিয়ে দিয়ে আমরা একদম নরকের দিকে চলে যাচ্ছে। সেই ইঞ্জিন উল্টো দিকে যাচ্ছে, মথুরায় যাচ্ছে না, উল্টো দিকে যাচ্ছে। সুতরাং আমরা যদি এইগুলি না বুঝি, আবার একটা জিনিস দেখা যায় আজকাল, সেই দিন আমি দেখলাম ওই যে সঙ্গীত রস সহ ভাগবত পরিবেশন হবে এইসব বলেছেন। প্রভুপাদ তো এখানে বলছেন ভাগবতেরই কথা, প্রভুপাদের কথা তো ভাগবতেরই কথা। প্রভুপাদ ভাগবত ছাড়া তো কিছুই বলেন না, কারণ তিনি পরম ভাগবত, ভক্ত ভাগবতগণের সর্বশ্রেষ্ঠ শিরোমণি তিনি তো গ্রন্থ ভাগবতের কথা ছাড়া কিছুই বলেন না। হ্যাঁ, ঠিকই। তা এইখানে যদি সঙ্গীত রস দিয়ে দিতেন, ধরুন এই কথা প্রভুপাদ বলেন, প্রেয়পন্থীরা এই করছে, সৌতপন্থী এইটা, এই যে বিষয় বলছেন, এইখানে মনে করুন একবার মাঝে মাঝে গ্যাপ দিয়ে 2 মিনিটের সানাই বাজিয়ে দেওয়া হচ্ছে, বা হারমোনিয়াম বাজিয়ে দেওয়া হচ্ছে, বা বাঁশি বাজিয়ে দেওয়া হচ্ছে, পি করে বাঁশি বাজিয়ে দেওয়া হচ্ছে, হয় যেখানে প্রভুপাদ অপারেশন করছেন, সার্জারি করছেন আমাদের মনের, আমাদের মনোধর্মের সার্জারি করছেন, সেইখানে এরকম সঙ্গীত রস পরিবেশন করে দেওয়া যায়? এই যে আজকাল সেই সঙ্গীত রসের সঙ্গে ভাগবত পরিবেশন হচ্ছে, ভাগবতের রস আমরা পাচ্ছি না বলে প্রাকৃত সঙ্গীতের রস কানে ঢুকিয়ে দিতে হচ্ছে। এইগুলি ভাগবত পারায়ণই নয়। এইখানে আমরা যেটা করছি, প্রভুপাদের শিক্ষা, প্রভুপাদ পরম বৈষ্ণব, বৈষ্ণবগণের শিরোমণি, তিনি যে অস্ত্রোপচার করছেন আমাদের মনের উপরে, মনোধর্মের উপরে, সেইটি আমরা এখানে শুনতে এসেছি। আমরা এখানে হারমোনিয়াম বা সানাই বা বাঁশি বা তানপুরা শুনতে আসিনি। এইটা শুনে আমাদের কষ্ট হবে, ঘা লাগবে। আমরা এতদিন যাকে ভক্তি, এতদিন যাদেরকে ভক্ত, এতদিন যেগুলিকে ভক্তির আচরণ, এবং এতদিন যাকে ভক্ত গুরু বলে মনে করতাম, সেইগুলো ত্যাগ করার জন্য এখানে এসেছি। যেখানে শ্রদ্ধা করা উচিত নয় সেইখান থেকে শ্রদ্ধাটা হটিয়ে দেওয়ার জন্য আমাদের প্রয়াস। অতএব এইটি হচ্ছে আমাদের প্রকৃত ওই ফিরে আসার উপায়। চাই তো আমরা প্রেয়পন্থা পরিত্যাগ করে শ্রেয়পন্থা গ্রহণ করতে চাই, আমরা হচ্ছে না, সেই জন্য আমাদেরকে আমরা এইসব পড়তে থাকবো। ধন্যবাদ, প্রণাম। আর কেউ কিছু বলবেন? এটি আমাদের উদ্দেশ্য সম্বন্ধে একটু আমাদের বোঝা দরকার। মনে হয় এইসব সবসময় কেন বলছেন? কই আপনারা কৃষ্ণের কথা বলছেন না, প্রেমলীলার কথা বলছেন না, রাসলীলার কথা বলছেন না, ভালো গান বাজনা বাজছে না, এই কি? হ্যাঁ, এই তো সার্জারি হচ্ছে, অপারেশন থিয়েটার। এইটা একটা অপারেশন থিয়েটার, আমাদের মনোধর্মের অপারেশন হবে, সার্জারি হবে। যত মনোধর্ম সব আগে শেষ করতে হবে, তারপর হরিভজনের অকখ শুরু হবে। এই তো সব নিতে পারছে না, সার্জারিতে যন্ত্রণা হয়, নিতে পারে না, সব ছুটে পালিয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারতে, দেখছেন না? অপারেশন শুরু হলেই সব ছুটে পালিয়ে, বাবরে! হ্যাঁ, প্রভুপাদ কেন? আমি যাকে গুরু বাবা করেছি, বড় আসনে বসিয়েছি, হ্যাঁ, ছুটে পালিয়ে চলো, সার্জারি করে দেবে, যন্ত্রণা হবে। হ্যাঁ, বলুন। प्रभु जी, मैं पूछ रहा था, ये प्रभुपाद जी का जो भागवत है गौड़िया भाष्य का, इसका हिंदी अनुवाद या इंग्लिश अनुवाद का मिलता है? না, আই হ্যাভ নট সিন। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের মঠ, অনেক গ্রন্থ হিন্দিতে ট্রান্সলেট করেছেন, যখন প্রভুপাদের উপদেশামৃত হিন্দি যেটা আছে না, এইটা যখন ট্রান্সলেট করেছে, তখন আমি গেছিলাম চণ্ডীগড় মঠে, সুখদেব প্রভু বা এরকম প্রভু, তাদের ঘরে বসেছিলাম, এখানে ট্রান্সলেট হচ্ছিল, ওনারা সব এই পাঞ্জাবের লোক। কিন্তু দেখুন, ওই বাংলা একদিকে পড়ছে আর সঙ্গে সঙ্গে হিন্দি লিখে যাচ্ছে, এত বড় সব তাদের সেবার মাহাত্ম্য। দেখেছিলাম যখন এই গ্রন্থ যে পেয়েছেন আপনি হিন্দি, তখন ওরা ওই অনেক গ্রন্থ ট্রান্সলেট করছিলেন, দেখেছিলাম, খুব সুন্দর একটি সেবা। কিন্তু গৌড়ীয় ভাষার ট্রান্সলেশন এখন আমি দেখিনি, আমি তো হিন্দি সার্চও করিনি, দেখিনি। দেখুন যদি পান, পেলে ওইখান থেকে, ওই জন্য বলার চেষ্টা করছি, পেলে এইসব মন্দির থেকেই পাবেন, এই গৌড়ীয় বেদান্ত সমিতি। হ্যাঁ, বলুন। ढूंढा, मैं मिला नहीं actually। हाँ, मेरे पास बांग्ला है ना, वो समझ नहीं आ रहा है कुछ भी, हाँ, धीरे मिला नहीं कोई। ধীরে প্রভুপাদের কৃপা হলে না, ও তামিলও বুঝে যাবো আমরা। আপনি খোঁজ করছেন, খুব ভালো, যদি পান তাহলে বলবেন, আর যদি নাও পান চিন্তা করবেন না, আমাদের যখন এই শুদ্ধাভক্তি দান করবেন প্রভুপাদ,
তখন আমাদের আর চিন্তা নেই, ও যে ভাষায় লেখা থাকে একদম পড়তেও হবে না, অন্ধ হয়ে গেলেও আমরা সেসব আমাদের হৃদয়ে এসে যাবে। তার আগে চেষ্টা করতে হবে। আপনি ভালো করছেন, খুব ভালো করছেন। তা এখন এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, শিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের মঠ, তারপর গৌড়ীয় বেদান্ত সমিতি, শিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের মঠ, এইসব জায়গায় পেতে পারেন। তাদের এরকম সব সেবা এখনও রয়েছে। আর আমাদের আর এইসব আর কোথাও আর দেখা যাচ্ছে না, বুঝলেন, খুব কম। আরও অন্যান্য মঠে আছে, দেখা যাচ্ছে না। ওইটি জেম, ওই যে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ভাষ্য শ্রীমদ্ ভাগবতের, এইটি আর এই প্রভুপাদের গৌড়ীয় ভাষ্য সারার্থ দর্শনী টিকা, এইটার টিকার নাম। আর গৌড়ীয় ভাষ্য প্রভুপাদের টিকার নাম। এর উপরে আর হয় না, এর উপরে হয় না। ঠিকই, খুব ভালো। আপনি দেখুন এইসব সন্ধান পেয়েছেন যখন, এই জীবনেই পেয়ে যেতে হবে, এই আগ্রহ করে করলে সবাই পাবেন। আর আমি ওই অপারেশন থিয়েটার থেকে পালিয়ে যাব সবাই যেটা করছে, সেইটি যারা করছেন খুব দুর্ভাগ্য। তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসতে চাইছেন না। কি করা যাবে? আমি তো আর একটা মত স্থাপন করছি না, এগুলো তো আমার মত নয়। আমার মত শুনলে তো আপনাদের আবার পছন্দ। আমি তো আমার মত বলতে আসি না যে আমি কোন মিষ্টিটা খেতে ভালোবাসি, হ্যাঁ, তারপর কটার সময় ঘুমাতে ভালোবাসি, কত ঘন্টা ধরে আমি ঘুমিয়ে থাকি, এসব বলতে আসছি নাকি? আমার মত এরকম 4 বাকের মত, বা বেশ ভালো করে, হ্যাঁ, শরীর ভালো রাখবেন, মন ভালো, অনেকদিন জীবিত থাকবেন, এইসব আমার মত। ভোগ রাগাদি করবেন, আমি তো আমার মত বলতে আসিনি। অতএব এখানে মতভেদ হয়নি। হ্যাঁ, ঠিক। তা প্রভুপাদ মহাশিক্ষক, আমরা প্রভুপাদ যে কথাগুলি বলছেন, এগুলি তো কড়া কথা নয়, এগুলি একদম অস্ত্রোপচার। শিল গৌরকিশোর দাসবাজি মহারাজের কাছে যদি কেউ যেতেন, অনেকে যেতেন, তারা বলতেন, মহারাজ আপনি আমার ভবিষ্যৎটা একটু দেখে দিন। তিনি বাইরে অন্ধের অভিনয় করলেও তিনি সব দেখতে পেতেন। কাউকে বলে দিতেন, জানেন তো, কাউকে এরকম আসতো সাধারণ লোক, হ্যাঁ, সাধারণ লোক আসতো, তিনি যেহেতু সিদ্ধ মাতৃবা সবই দেখতে পেতেন, প্রাকৃতও দেখতে পেতেন। কার কি সন্তান হবে, জমি হবে, চাকরি হবে, কাজ হবে, ব্যবসা হবে, সব বলে দিতে পারতেন, কোথায় কি হবে। এইসব শুনে তারা আবার চলে যেত। তারা এসে বাবাজি মহারাজের সঙ্গ পেত না। ওই নিজের যে বাবাজি মহারাজ তাদেরকে বঞ্চনা করে এসব বলে হেসে তাদেরকে ওই কাটিয়ে দিতেন। আবার কখনো গালিগালাজও দিতে পারতেন, যদি দেখতেন যে এরকম এই ভরম করছে আর এই কি বলে অনুকরণ করতে এসছে বা এসব দেখাতে এসছে, গালিগালাজ দিয়ে তাড়িয়ে দিতেন। তা এখন প্রভুপাদ হেন মহাশিক্ষক, তাঁর এই কথাগুলি তো সার্জারি, এইগুলো অস্ত্র, আমাদের উপর অস্ত্রোপচার করে আমাদের মনোধর্মের এই করছেন। আর এখানে থাকলেও ব্যক্তিগত, আপনাদের কথা বলছি না, আমার ব্যক্তিগত অনেক দোষ আছে। হ্যাঁ, দোষগুলো সরিয়ে দেবেন, আমার তো দোষ আছে, আমি কুৎসিত, আমার অনেক বয়স, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, এখনো যে জীবিত আছি এই একটা আশ্চর্যের। আমার গায়ে গন্ধ, আমি দেখতে কুৎসিত, দেখলে আপনারা দ্বিতীয়বার দেখতে চাইবেন না, হ্যাঁ, কথাবার্তা খারাপ, এসবই খারাপ, আমাকে সরিয়ে রাখুন। প্রভুপাদের শিক্ষাটুকু, গঙ্গা জলটুকু নিন। কুৎসিত ব্যক্তি গঙ্গা জল হাতে নেওয়ার চেষ্টা করছে, নেই আমার কাছে, এই জন্য গ্রন্থাদি পড়া হচ্ছে। নিজের থেকে তো কিছু বলছি না, গ্রন্থ থেকে পড়লাম, এই তো শ্রীচৈতন্য ভাগবতে যা লেখা আছে শ্লোক তাই পড়লাম। আসুন, সবার আমন্ত্রণ রয়েছে, সব প্রকারের ব্যক্তির আমন্ত্রণ রয়েছে। ম্লেচ্ছ যমনেরাও আসতে পারেন, সবাই আসতে পারেন, প্রত্যেকেই জীবাত্মা। অতএব বাইরে তাদের যাই পরিচয় থাক, ব্যবহার যাই হোক, যে পরিবারই হোক, ম্লেচ্ছ হন, যবন হন, চণ্ডাল হন, ব্রাহ্মণ হন, সন্ন্যাসী হন, গৃহস্থ হন, স্ত্রী হন, পুরুষ হন, বৃদ্ধা হন, শিশু হন, বালক বালিকা হন, যুবক যুবতী যে হন, পশু পক্ষী হন, স্পিকারে লাগিয়ে বৃক্ষলতারা প্রভুপাদের কথা শুনে আনন্দ মঙ্গল লাভ করবে। সকলের আমন্ত্রণ। আবার অনেক বিদেহীও আসবেন, মনে হবে তো কজন এসছেন। কিন্তু এখানে কত আত্মা যারা এখন শরীরধারী নন। ওই যে সেদিন জিজ্ঞেস করলেন কে জানো, যে প্রলয়, লয় প্রাপ্তি, ব্রহ্মাণ্ডের একটা খণ্ডলয় হয়, একটা পূর্ণ প্রলয় হয়। আর এই শরীর চলে গেলে সেটিও শরীরের লয়, কিন্তু জীবাত্মা তখন আবার পরবর্তী জীবন লাভ করেন কর্মফল অনুসারে। তার মধ্যবর্তী সময়ে কিছুক্ষণ দেহহীন হয়ে থাকেন। এরকম অনেক আত্মা এখন এইখানে আছেন বিভিন্ন স্থানে, যারা দেহহীন, যারা প্রভুপাদের কথা শুনছেন। আত্মারও কান আছে, আত্মা চিদ বস্তু, তারও কান আছে, কর্ণ আছে, তারাও শুনতে পাচ্ছেন। অতএব আমরা যেন মনে না করি এই প্রভু এসেছিলেন, ওই মাতাজি এসেছিলেন, এই পর্যন্তই, তা নয়। অনেক বিদেহী আত্মা এখানে আছেন, আর আমরা সাধক বা চাই সেই জন্য শুনতে চাইছি। আবার এখানে প্রভুপাদ আছেন, এই জন্য কোনো কথা এমন বলা যাবে না যাতে প্রভুপাদ অসন্তুষ্ট হবেন। কোনো কথা সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। আমাদের এখানে কোনো বন্ধুও নেই, কোনো শত্রুও নেই যে এদের বন্ধু, এদেরকে সাবধানে বলতে হবে যাতে এদের বন্ধুত্ব চটে না যায়।
আবার এখানে কোনো শত্রু নেই যে তাদেরকে আক্রমণ করতে হবে, তবুও মাঝে মাঝে এই যে এদের কথা আসে, আরতি নেওয়া লোক, কলির কলির দূত, বৈষ্ণব অপরাধী, এদের কথা আসে, কারণ না না আসলে আমরা জানতে পারবো না সৎ অসৎ, ধান গাছ আর শ্যামা গাছের পার্থক্য, দুধ আর চুনগোলা জলের পার্থক্য, প্রভুপাদ যেসব উদাহরণ দিচ্ছেন। অতএব এমন কোনো কিছুই বলা হবে না যাতে প্রভুপাদ সন্তুষ্ট না হবেন, এমন এমন কোনো রেসপন্স দেওয়া হবে না যাতে প্রভুপাদ সন্তুষ্ট না হন। প্রত্যেকটি রেসপন্সে দেখতে হবে যে এই কথাটি শুদ্ধ সিদ্ধান্ত অনুসারে হলো কিনা, প্রভুপাদ হাসছেন কিনা, তিনি আনন্দিত কিনা, তিনি সন্তুষ্ট খুশি কিনা। আমরা এখানে এই জন্য দেখেছেন কারোর খুশি অখুশি দেখা হয় না। যেসব উদাহরণ দেওয়া হয় আমি তো না জেনেই দিই যে কে এসছেন, তাদের কি ব্যাকগ্রাউন্ড, তারা কে, কিছু না জেনেই আমরা আলোচনা করি, অনেকেই দেন। তা সেখানে আপনারা অনেকে বলেন, সেখানে আমরা কেউ মনে করি না ও ওই রতনবাবু এসছেন তিনি কি মনে করবেন, যা বিনয় বাবু এসছেন তিনি কি মনে করবেন, বা রত্নাদি এসছেন তিনি কি মনে করবেন, আমরা ভাবিই না। এখানে কেউ কারোর সাধ্য নন, যিনার সাধনা করা হচ্ছে এনাকে সন্তুষ্ট করতে হবে, এরকম তো আর নয়। অতএব সকলকেই আমন্ত্রণ করা হোক, এই আমাদের প্রার্থনা। হ্যাঁ বলুন। प्रभु जी, हाँ। प्रभुपाद जी का जो हरि कथा किए थे श्रीमद् भागवत में, उसका क्या कंपाइलेशन भी मिलता है क्या? দেখুন, প্রভুপাদজি সারা জীবনে যা বলেছেন এই শ্রীমদ্ ভাগবতের কথাই বলেছেন। দেখছেন এই যে আমরা বক্তৃতাবলী এখন পড়ছি, এখানে একটি শ্লোক আমরা পড়লাম, যস্যাত্ম বুদ্ধিহি গুণপেত্রী ধাতুকে, পড়লাম না? এটি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ 84-13 শ্লোক। আবার সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং, এই শ্লোক পড়লাম 4-3-23 শ্রীমদ্ ভাগবত। তিনি শ্রীমদ্ ভাগবত বা সৌত পন্থা ছাড়া কিছুই বলেননি। অতএব প্রভুপাদের সব উপদেশ, সব বক্তৃতাবলী, হরিকথামৃত, এইসব গ্রন্থরূপে এখন পাওয়া যায়, হরিকথামৃত, শ্রী শ্রী সরস্বতী সংলাপ, তারপর উপাখ্যানী উপদেশ, সেখানে বিভিন্ন পুরাণ উপনিষদ থেকে উদাহরণ নিয়ে আমাদের মতো জীবের মঙ্গল হবে, আমরা বুঝতে পারবো এইরকম উপাখ্যানের মাধ্যমে তিনি উপদেশ করেছেন, যেগুলি পুরাণ উপনিষদ ইত্যাদিতে আছে। অতএব প্রভুপাদের সব কথাই শ্রীমদ্ ভাগবতীয় কথা। এমন নয় যে 10টার সময় এরকম সভা হয়েছিল, সেখানে প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের কথা বলেছিলেন, সেইটি কেউ লিখে নিয়ে এখন গ্রন্থাকারে রেকর্ড করে রেখেছেন, এরকম নয়। প্রভুপাদের চাল চলন, আচরণ, কথাবার্তা সব কিছুই শ্রীমদ্ ভাগবত, ভাগবতের বাইরে তিনি কখনো কিছু বলেননি। অতএব এই যে গ্রন্থ আপনি পাচ্ছেন না, উপদেশামৃত, বক্তৃতাবলী, পত্রাবলী, পত্রাবলী সে ভাগবতীয় কথা, সবই ভাগবতীয় কথা, তিনি ভাগবত ছাড়া কিছু বলেনই না। এই যে এই ব্যক্তি বৃন্দাবন থেকে এসেছেন, আমাদের এখনকার যা ধারণা যে ইনি এখন খাওয়া দাওয়া করছেন, ইনি এখন লুচি খাচ্ছেন, ইনি এখন ঘুমাতে যাচ্ছেন, ইনি এখন বায়ু সেবন করতে যাচ্ছেন, আবার বিকেল 5টা বাজলে এনার ভাগবত কথা হচ্ছে, পারায়ণ হচ্ছে 7 দিন, তিনি তখন ভাগবত বলছেন, তা নয়। এই যে এই ব্যক্তি বৃন্দাবন থেকে এসেছেন, বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এরকম প্রতিদিন ভাগবত পারায়ণ হবে, বাকি সময়টা শিষ্যদের নিয়ে গল্প গুজব করবেন, বিভিন্ন জায়গায় নদীর ধারে বেড়াতে যাবেন, যেখানে এসছেন সেখানটা একটু দেখতে যাবেন, এরকম নয়। প্রভুপাদের প্রতিটি চালচলন, প্রত্যেকটি উদ্দেশ্য শ্রীমদ্ ভাগবতীয়। অতএব প্রভুপাদের উপদেশাদি আপনি বিভিন্ন যেসব গ্রন্থে পাচ্ছেন, সবই এই প্রভুপাদ ভক্ত ভাগবতগণের মধ্যে শ্রেষ্ঠ, তিনি ভাগবতীয় কথা ছাড়া কখনো কিছু বলেন। তা প্রভুপাদ এরকম শিষ্যদেরকে গুরুবর্গ বলতেন। এখন দেখুন এখানে এখন কি হচ্ছে, আচার্য বলে আরতি নেওয়া শুরু হয়ে গেছে, অথচ লোকে আমি দেখলাম ড্রেন রয়েছে, রাস্তা দিয়ে ড্রেন চলে গেছে, রাস্তার একপারে ড্রেন, পাইপ ফেটে আরেক দিকে গেছে, সেই ড্রেনের জলটা হয়েছে, এবার সেই দিকে সাইকেল যাবে, গাড়ি ঘোড়া যাবে, সেই জলটা চাকায় অনেকটা এগিয়ে যায়, ছড়িয়ে যায় না? একটা ড্রেন যদি থাকে তার এইদিকে সামনের দিকে পেছন দিকে দুই দিকে জল ছড়িয়ে যায়, সেই ড্রেনে গিয়ে সব সাষ্টাঙ্গে প্রণাম করে দিচ্ছে, বুঝলেন? এত সব ভক্তি। আবার ইনি গিয়ে আবার সেখানে আরতি নিচ্ছে, ভগবানের মন্দিরটা বন্ধ করে দিয়ে আরতি নিচ্ছে, ভগবান তোমার এখন বন্ধ থাক, তোমার এখন দেখা দরকার নেই, এখন আমার আরতি হবে। এইসব এলো কোথা থেকে? আমি তো 70-এর শেষ দিকে বা 80 সাল 90 সাল গিয়েছি, তখন পর্যন্ত প্রভুপাদের এত সব শিষ্য ছিলেন, কোথাও এসব কোথাও দেখিনি। বিভিন্ন মঠে গিয়েছি, মাধব গোস্বামী মহারাজের মঠ, এইসব প্রভুপাদের গণ, সব বেশিরভাগ গণ আমার দর্শন পেয়েছি, সার গোস্বামী মহারাজ, সাগর গোস্বামী মহারাজ, মাধব গোস্বামী মহারাজ, তারপরে এরকম যত প্রভুপাদের গণের সব নাম বলবেন, তো তাদের কোথাও এরকম দেখিনি। তারা নিলে নিতে পারতেন, তাদের মধ্যে প্রভুপাদের শক্তি রয়েছে, তারা কেউ নেন নাই, এই জন্যে যে পরবর্তীকালে কেউ না হয়, বুঝলেন? তা এত কিছু হারিয়ে গিয়েও বা বিরোধিতা করেও তবুও এখনো যে শিখা জ্বলছে, বন্যী শিখা, অপ্রাকৃত, তাতেই একবারে সব আগুন লেগে যাচ্ছে, দেখছেন না? এখানে টিকতে পারছে না কেউ এসে,
টিকুন না এখানে 10 দিন 15 দিন থেকে। এই যে আমাদের বললেন, একদম পাকা কথা বলেছেন। এত কিছুর পরেও যারা টিকে আছে তাদের চরণধুলি আমার মাথায় থাকা দরকার। আমি কি এমনি লোক দেখানো করে বলি নাকি? আপনাদের প্রত্যেকের রাঙা চরণধুলি আমার মতো ধূসর মানুষের মাথায় দিয়ে একটু আমার মাথাকেও রাঙিয়ে দিন। হৃদয় থেকে বলছি, আপনাদের প্রত্যেককে বলছি।